চট্টগ্রাম বন্দরের সবচেয়ে বড় কন্টেনার টার্মিনাল নিউ মুরিং টার্মিনাল বাই এনসিটি। আয়েরও বড় উৎস এটি। অত্যাধুনিক যন্ত্রপাতি থাকায় দ্রুত আমদানি রফতানি পণ্যবাহী কন্টেনার ওঠানামা করা যায় এখানে। বছরে প্রায় ১৩ লাখ টিউএস কন্টেনার হ্যান্ডলিং হয় এই টার্মিনালে, যা মোট হ্যান্ডলিংয়ের ৪২%। ২০০৭ সালে নির্মাণের পর থেকে বর্তমান দেশি অপারেটর সাইপ পাওয়ারটেক এনসিটি পরিচালনা করছে। বিগত আওয়ামী লীগ সরকার ২০২৩ সালে বিশ্বের পঞ্চম বৃহত্তম টার্মিনাল অপারেটর সংযুক্ত আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ডকে G2G ভিত্তিতে টার্মিনালটি পরিচালনার ভার দেওয়ার প্রক্রিয়া শুরু করে, যা এখন অন্তর্বর্তী সরকারও এগিয়ে নিতে চাইছে। তবে বিদেশি অপারেটরকে দেওয়ার প্রক্রিয়া সময় সাপেক্ষ হওয়ায় বন্দর কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় আপাতত ১ বছরের জন্য উন্মুক্ত দরপত্রের মাধ্যমে অপারেটর নিয়োগ করা হবে। আরও এটা প্রতিযোগিতামূলক এবং অংশগ্রহণমূলক করার জন্য এই ক্লজটাকে পরিবর্তন করার জন্য ইতিমধ্যে একটা গেজেটের সংস্কার আনার জন্য মন্ত্রণালয়ে আমরা এখান থেকে ফাইনাল করে পাঠিয়েছি। তা আশা করি এটা হয়তো এই মাসের মধ্যে হয়তো আমরা পেয়ে যাব, আশা করি। তো পেয়ে গেলে তারপরে আমরা সাথে সাথে আমরা ওপেন টেন্ডারে চলে যাব। তবে বিনিয়োগ উঠে না আসায় স্বল্পতম সময়ের জন্য দরপত্রে কেউ আগ্রহী হবে না বলে মনে করেন কন্টেনার ডিপো পরিচালনাকারীরা। যে কোনো টেন্ডারে যদি যোগ্য প্রতিষ্ঠানরা অংশগ্রহণ করতে না পারে, তাহলে সেই টেন্ডারের যে এক্সপেকটেশন, সেই টেন্ডারের যে পারপাস, সেটাই কিন্তু সার্ভ হবে না। এ অবস্থায় বিদেশি অপারেটর নিয়োগ দেওয়ার প্রক্রিয়া চলমান থাকায় অন্তর্বর্তী সময়ের জন্য দরপত্র আহ্বান নিয়ে সংকটে পড়েছে বন্দর কর্তৃপক্ষ। নিজেরা টার্মিনালটি পরিচালনা করলেও মুনাফা নিয়ে সংশয় থাকায় আপাতত টেন্ডার না করে ডিপিএম বা সরাসরি নিয়োগ প্রক্রিয়া অনুসরণের আভাস মিলেছে। তবে দেশি বা বিদেশি যাই হোক, দীর্ঘমেয়াদী একটি প্রতিষ্ঠানকে অপারেটর হিসেবে বহাল রাখার বিপক্ষে ব্যবসায়ীরা। সো ওপেন টেন্ডার যদি হয়, সেক্ষেত্রে আমরা মনে করি যে বর্তমান যে রেট আমাদের সাথে যে রেট নেগোসিয়েশন হচ্ছে বা ওদের সাথে যে রেটটা আছে, সেটা অনেক কমে আসবে, প্রতিযোগিতা বাড়বে। শিপিং এজেন্টদের অভিযোগ, এনসিটি ও বন্দরের বাকি 12টি বার্থ 13 জন অপারেটর দীর্ঘ 17 বছর ধরে পরিচালনা করায় তাদের কাছে জিম্মি হয়ে গেছেন ব্যবহারকারীরা। একটা নির্দিষ্ট টাইম ফ্রেম দিয়ে তাকে অপারেট করতে দেওয়া উচিত। ওই টাইম ফ্রেমের ভেতরে যদি তার সার্ভিসটা স্যাটিসফ্যাক্টরি হয়, তার ইনভেস্টমেন্টটা ভালো হয়, তার ক্যাপাসিটির জায়গাটা যদি সে ইমপ্রুভ করতে পারে, ট্যারিফের স্ট্রাকচারটা যদি সহনীয় করতে পারে, সব কিছু মিলিয়ে যদি সে ভালো করে, তাহলে তাকে আবার রিনিউ করা যেতে পারে। প্রায় ৩,০০০ কোটি টাকা বিনিয়োগের এই টার্মিনালের 5টি জেটিতে একসাথে 4টি জাহাজ ভিড়তে পারে। পরিচালন ব্যয় বাদ দিয়ে এই টার্মিনাল থেকে বন্দরের আয় বছরে প্রায় 600 কোটি টাকা। হাজরা শিউলি, এখন চট্টগ্রাম।